আজকে দেখাবো ছোলা থেকে কিভাবে স্প্রাউট তৈরি করতে হয়। হঠাৎ করে এই আইডিয়াটা কেন আমার মাথায় আসলো প্রথমে সেটা বলি। একটা ভিডিওতে দেখলাম যে হয়তো ইন্ডিয়ার ভিডিওটা ছিল, রাস্তাঘাটে আমাদের যেমন ঝালমুড়ি ফুচকা বিক্রি হয় সেরকমভাবে অঙ্কুরিত ছোলা তারা ঝালমুড়ির মতো করে মাখিয়ে বিক্রি করছে। জিনিসটা দেখে আমার খুবই ভালো লাগলো, যেহেতু পুষ্টিকর একটা খাবার এভাবে রাস্তাঘাটে বিক্রি হচ্ছে আমাদের দেশে হলে তো একেবারেই অসম্ভব। তো সেখান থেকে ইন্সপায়ার্ড হয়ে আমি তৈরি করতে শুরু করলাম আমাদের অঙ্কুরিত ছোলা। এখন আমাদের ডাক্তার সাহেবকে সকালবেলাও আমি এটি খেতে দিই, আর মাঝে মাঝে সন্ধ্যায় আমরা ঝালমুড়ির মতো করে মাখিয়ে খাওয়ার চেষ্টা করি। তো আমি 1 কেজি ছোলা নিয়েছিলাম, সেখান থেকে হাফ কেজি মতো ছোলা ভালোভাবে ধুয়ে আমি একটি কৌটোর মধ্যে জলের মধ্যে ডুবিয়ে রাখলাম সারা রাত্রির জন্য। 12 ঘন্টা এরকম ডোবানো ছিল। তারপরে জলটা দেখলাম যে একেবারেই কমে গেছে, আর জলের মধ্যে হালকা বুদবুদ সৃষ্টি হয়েছিল। এই জন্য আমি সকালবেলা উঠে ছোলাগুলোকে আরেকটু ভালো করে ধুয়ে নোংরা জলটা ফেলে দিলাম। নোংরা ঠিক না, যাই হোক। তারপরে আমি একটা ভালো পরিষ্কার কাপড় নিলাম, সেটাকে সুন্দর করে ভিজিয়ে এখন ওই যে ভেজানো ছোলা সেগুলোকে আমি এই কাপড়ের মধ্যে রাখবো। এখানে খুব বেশি জল দেওয়া যাবে না, যে কাপড়টা হালকা করে চিপে নিয়েছি আর ছোলাগুলো থেকে জল ঝরিয়ে ছোলাগুলো কাপড়ের মধ্যে রেখে এইভাবে পুট্টলিবদ্ধ করে আমি রেখে দেব একটু ফাঁকা ফাঁকা জায়গায়, মানে অর্থাৎ যেখানে বাতাস প্রবেশ করতে পারবে। একদম আটকানো কৌটোর মধ্যে রাখা যাবে না। তো আমি যে এটার মধ্যে রাখলাম, এটা যেমন ফাঁকা ফাঁকা আছে তো বাতাস প্রবেশ করতে পারবে। এইভাবে আমি আরও 12 ঘন্টা রেখে দেবো। প্রথমবার যখন তৈরি করেছিলাম তখন খুবই এক্সাইটেড ছিলাম, একটু পরপরই খুলে খুলে দেখছিলাম। তো এবার আর সেটা করিনি। এবার একদম 12 ঘন্টা পরে এই যে দেখা যাচ্ছে যে খুব হালকা পরিমাণে কয়েকটার বড় বড় হয়েছে এবং কয়েকটা এখনও বেরও হয়নি, এই অবস্থাতে আছে। তো আমি এটা দেখে যদি কাপড়টা হালকা শুকিয়ে যায় তাহলে হালকা একটু ভিজিয়ে দিতে হবে, হালকা হালকা জল ছিটিয়ে দিতে হবে, খুব বেশি পরিমাণে নয়। এভাবে আমি আবার রেখে দিলাম। আবারও আমি 12 ঘন্টা পরে আসছি, 12 ঘন্টা হোক বা 10 যেরকম হোক, 8-10 ঘন্টা। এবার এসে দেখা গেল যে আর একটু বড় স্পট হয়েছে, বেশ বড়ই হয়েছে। তবে কিছু কিছু দানার এখনও বাকি ছিল, যে কারণে আমি চিন্তা করলাম আরও বেশ কিছুক্ষণ রাখা যায়। আমি আরও 8-10 ঘন্টার জন্য এইভাবেই ঢেকে রেখে দিলাম। বেশিরভাগ দানা অঙ্কুরিত হতে 24 ঘন্টার সময়ও লাগে না, এর কম সময়েই হয়ে যায়। কোনো কোনো ক্ষেত্রে একটু বেশি সময় লাগতে পারে। তো যাই হোক, আমি অপেক্ষা করি পরের দিনের জন্য। পরদিন ঠিক আমি যেমনটা চেয়েছিলাম তেমনটাই পেয়েছি, প্রত্যেকটা দানা থেকে স্প্রাউট বেরিয়ে হয়েছে। তো আপনারা দেখলেন কিভাবে ছোলা অঙ্কুরিত করতে হয়। আপনারা সকলে বাসায় চেষ্টা করবেন। এর আগেই অনেকবার বলেছি ছোলা, অঙ্কুরিত ছোলা খাওয়ার উপকারিতা। আমরা যেভাবে খাচ্ছি আপনারাও রেগুলার খাওয়ার চেষ্টা করেন, অল্প বেশি যে যেমনটা পারেন সেভাবে। আমাদের প্রতিবেলার খাবারেই জীবন্ত খাবার রাখা খুবই দরকার, যেটা আমাদের একেবারেই হয় না। তো সেই চাহিদাটা এই অঙ্কুরিত ছোলা মেটাবে।